দুনিয়াতে ও দুনিয়াতে তোমার দাফন হবে, কবরের মাঝে রাখা হবে। দুনিয়াতে তোমার দাফন হবে, কবরের মাঝে রাখা হবে। আর যারা কবর দেবে তাদের মধ্যে শেষ মানুষটি 40 কদম 40 কদম আসার পরে 40 কদম আসার পরে কবর সওয়াল জব তোমার হবে। দুনিয়াতে ও দুনিয়াতে তোমার দাফন হবে, কবরের মাঝে রাখা হবে। যখন কোনো মাইয়াতকে আমরা দাফন দিতে যাই, সেই মাইয়াত কি মনে মনে ভাবে জানেন? যে মাইয়াত মনে মনে ভাবে যে এতগুলো মানুষ আজকে আমার সঙ্গী সাথী হবে, এই ভেবে তার মনটা আনন্দে উৎফুল্ল হয়ে যায়। তারপর দেখা যায় অতগুলো মানুষের মধ্যে থেকে 2 ব্যক্তি যখন কবরে নামে তখন সে একটু মনক্ষুণ্ণ হয়। আবার ভাবে যে এতগুলো মানুষ আজকে আমার সঙ্গী সাথী না হলেও এই 2 ব্যক্তি তো আমার সঙ্গী সাথী হলো। তারপর দেখা যায় ওই 2 ব্যক্তি যখন কবর থেকে উপরে উঠে যায় আর বাঁশের হাতালি দিয়ে যখন চাপা দেওয়া হয়, তখন সেই মাইয়াত কিন্তু মনে বড় ব্যথা পায়। তো সেই সম্পর্কে খুবই ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। মুর্দাকে যখন রাখিবে 2 দিকে 2জন নামিবে, তখন মুর্দা মনে মনে ভাবিবে এরা বুঝি আমার সাথী হবে। একজন যখন উঠে যাবে, একজন যখন উঠে যাবে, মুর্দা মনে বড় দুঃখ পাবে। দুনিয়াতে ও দুনিয়াতে তোমার দাফন হবে, কবরের মাঝে রাখা হবে। আমি আপনি যখন কালকে মারা যাব, আমাদের কিন্তু চোখ হাত নাক কান সব ঠিক থাকবে। নাক কানে সব শুনতে পাবো, কিছু করতে পারবো না, তাই না? সব বুঝতে পারবো, শুনতে পাবো, কিছু করতে পারবো না। খুবই ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। সব থেকে ও কেউ থাকবে না, চোখ হাত পা তোমার নড়বে না, মুখে ও কথা বলবে না, কান থেকে ও কানে শুনবে না। বাঁশের চাটাই যখন বিছাবে, বাঁশের চাটাই যখন বিছাবে, মুর্দা ভাবে মোর কি হবে। দুনিয়াতে ও দুনিয়াতে তোমার দাফন হবে, কবরের মাঝে রাখা হবে। এই দুনিয়ার মধ্যে আমরা কি করি ভাই? এক হাত বা এক বিদ্যা জায়গার জন্য নিজের মায়ের পেটে ভাই ভাই লাড়ালাড়ি খুনোখুনি করি না আমরা? এখন ফেসবুক ইউটিউবের যুগ, খুললেই দেখা যায় এক হাত বা এক বিদ্যা জায়গার জন্য নিজের মায়ের পেটের ভাই ভাই লাড়ালাড়ি খুনোখুনি করে থাকি। কিন্তু আমাদের বোঝা উচিত, আমি আপনি যখন এই দুনিয়া ছেড়ে বিদায় নেব, আমাদের প্রত্যেকের হাতের 3.5 হাতের বেশি কিন্তু কেউ জায়গা পাবো না। বলছি শুনুন, 3.5 হাত মাটির তলাতে ধনী ফকির গরিব আমিরকে যেতে হবে সবার একই ঘরে, সাদা পোশাক ওই কাফন পরে। টাকা কড়ি সাথে যাবে না, টাকা কড়ি সাথে যাবে না, দুনিয়াতে ধনী আমির হবে। দুনিয়াতে ও দুনিয়াতে তোমার দাফন হবে, কবরের মাঝে রাখা হবে। আমার যে কবি লিখেছিলেন সে দুনিয়াতে আর বেঁচে নেই, তার মনের কথাটা লিখে গেছেন শেষ ছন্দে। কি বলছে শুনুন, সে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছিল, জানেন? আইলা ঝড় হয়েছিল, জানেন? সেই সময় সে জীবনে একটা সুইচ মারে না, একটা মানে জ্যাগও খোঁজে না, সে উপরে মানে কারেন্টের তার সাথে উঠেছে। বুঝতে পারছেন? ওরা হায়াত ওই পর্যন্ত ছিল। যখন সে উপর থেকে নিচে পড়ে গেছিল না, যা গুড়ালি যা ঠুকে
দিয়েছিল, দেখলে মানে কেমন ভাবে তার জানটা বেরিয়েছে, তার মনের কথা বলে গেছেন। দেখুন বলছে, এমডি শাহনওয়াজ কাঁদিস না, মরণ কাল বড়ই যন্ত্রণা, তুই সারা জীবন বাঁচবে না, নে জলদি সাজিয়ে আমল নামা। যেদিন হবে, যেদিন হবে তোর মরণ পালা, যেদিন হবে তোর মরণ পালা, কি নিয়ে সেথায় যাবি রে দুনিয়াতে, ও দুনিয়াতে তোমার দাফন হবে, কবরের মাঝে রাখা হবে, 40 কদম আসার পরে কবর সওয়াল জব তোমার হবে দুনিয়াতে, ও দুনিয়াতে তোমার দাফন হবে, কবরের মাঝে রাখা হবে।